সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় আপনার ভারী ভারী মনে হয়, আপনার বাইকের আরপিএম এর কাঁটা আটকে থাকে, আপনার বাইকটি রাইড করার সময় ধাক্কা মারে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের কার্বুরেটর। আপনার বাইকের কার্বুরেটর যখন সমস্যা হবে তখন আপনার বাইকের মধ্যে আপনি অনেকগুলি সমস্যা দেখতে পাবেন। যেমন মনে করেন আপনার বাইকটি স্টার্ট করতে গেলে আপনার কষ্ট হবে, বাইকটি রাইড করার সময় আপনার ভারী ভারী মনে হবে, বাইকটি রাইড করার সময় পিক আপ ছেড়ে দিবে, দম ধরে থাকবে। তো সেজন্য আপনাদের কি করতে হবে? ভালো একজন টেকনিশিয়ান দিয়ে আপনার বাইকের কার্বুরেটর ওয়াশ করতে হবে W40 দিয়ে। W40 দিয়ে ওয়াশ করার সময় কয়েকটা বিষয় আপনাদের দেখতে হবে, বিষয়গুলি আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কার্বুরেটরের তলাটি খোলার পর এখানে অনেকগুলি ময়লা দেখা যাচ্ছে। এই ময়লাগুলির কারণে কি হয়, বাইক রাইড করার সময় অনেকগুলি সমস্যা দেখা যায়। সেজন্য আমাদের কি করতে হবে? কার্বুরেটর ভালো করে ওয়াশ করতে হবে। কার্বুরেটর ওয়াশ করার সময় আমাদের যে বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেইন জেট এবং ভিতরে লাগানো আছে স্লো পিকআপের জেট। এই দুটি জেট আমাদের অবশ্যই ভালো করে ওয়াশ করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট করতে সমস্যা হয়, পিকআপ ছেড়ে দে, দম ধরে থাকে, এই সমস্যাগুলি চলে যাবে। আপনি যদি পালসার বাইক বা বাটারফ্লাই কার্বুরেটর আপনার বাইকের মধ্যে লাগানো আছে, সেক্ষেত্রে আপনার আরও একটা বিষয় দেখতে হবে, সেটি হচ্ছে কার্বুরেটর পিস্টন। তো আমি কার্বুরেটর পিস্টনটি খুলতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কার্বুরেটর পিস্টন খোলার জন্য কার্বুরেটর পিস্টনের কভারটি খুলে নিলাম। একটি স্প্রিং থাকে, আমি অনেক বাইকের মধ্যে দেখছি মেকানিকরা কি করে, এই স্প্রিংটাকে টেনে এভাবে হাই করে দেয়। এই কাজটি করা যাবে না, যেভাবে থাকবে ওইভাবে স্প্রিংটা থাকবে, স্প্রিং কোনো হাই করার কোনো দরকার নেই। তারপর আমাদের যে বিষয়টি দেখতে হবে, এই কার্বুরেটর পিস্টন আমাদের কার্বুরেটর থেকে বাইর করতে হবে। বাইর করার পর এই কার্বুরেটর পিস্টন এই যে দেখেন ক্ষয় হয়ে গেছে। আপনার বাইকটির কার্বুরেটর পিস্টন যখন চেক করবেন দেখতেছেন ক্ষয় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? কার্বুরেটর পিস্টনটি লেথ ওয়ার্কশপে নিয়ে যাবেন এবং কার্বুরেটর সহ নিয়ে যাবেন, বলবেন কার্বুরেটর পিস্টনটি পালিশ করে দেওয়ার জন্য। এবং কার্বুরেটর পিস্টন এই কার্বুরেটরের ভিতর লাগানো থাকে, যে জায়গার মধ্যে লাগানো থাকে সেই জায়গাটাও পালিশ করে দিতে বলবেন। সেক্ষেত্রে কি হবে? আপনার বাইকের আরপিএম এর কাঁটা আর আটকে থাকবে না, আপনার বাইকটি রাইড করার সময় আর দম ধরে থাকবে না, আপনার বাইকের পিকআপ থাকবে একদম নতুন গাড়ির মতো স্মুথ। বাইকের দম ধরে থাকার আরো কয়েকটা বিষয় আছে। যেমন মনে করেন আপনার বাইকের মধ্যে সাইলেন্সার পাইপ লাগানো আছে, আপনার বাইকটি পুরাতন একটি বাইক, আপনার বাইকের সাইলেন্সার পাইপ যদি জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় ভারী ভারী মনে হবে। আপনি পিকআপ দিচ্ছেন, বাইকটি দুধতেছে না, বাইকটি ভারী হয়ে আছে। চেক করবেন আপনার বাইকের সাইলেন্সার পাইপ জ্যাম আছে কিনা। যদি জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকের সাইলেন্সার পাইপ পরিষ্কার করে নেবেন। বাইক দম ধরে থাকার পিছনে আরও একটি কারণ আছে, সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো আছে। এয়ার ফিল্টার ফোমটি যদি ময়লা হয় সেক্ষেত্রেও আপনার বাইকটি রাইড করার সময় ভারী ভারী হয়ে থাকবে। চেক করে দেখবেন, পরিষ্কার করবেন। যদি ময়লা হয়, যদি পরিবর্তন করার দরকার হয় সাথে সাথে পরিবর্তন করে নেবেন। বাইকটি ভারী হয়ে থাকার আরও একটি কারণ আছে, সেটি হচ্ছে আপনার বাইকের টেফিট। আপনার বাইকের টেফিট যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি ভারী ভারী মনে হবে। আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করে নেবেন সঠিক নিয়মে ফিলার গ্যাস দিয়ে।
ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখবেন 0.10 mm। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনার বাইকের সব কাজগুলো আপনি করিয়েছেন, আপনার বাইকের কার্বোরেটর পিস্টন ক্ষয় হয়ে গেছে, পালিশ করিয়েছেন। এখন যে কাজটি আপনার করতে হবে, আপনার বাইকের কার্বোরেটরের মধ্যে লাগানো আছে বিসিএস প্রুফ। আপনার বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে হবে। এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করার পর আপনার বাইকটি 3 কিলোমিটার রাইড করবেন। রাইড করার পর আপনার বাইকের আরপিএম এর কাটা 1400 প্লাস মাইনাস 100-তে সেট করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের অনেকগুলি সমস্যা সমাধান হয়ে যাবে এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।